বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ ধারা চলবে আরও কয়েকদিন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, পানিবন্দী বহু মানুষ। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকালে তা কিছুটা কমে 6 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতি হয়েছে আমনের বীজতলা ও চরের ফসলের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 48 ঘণ্টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদী সংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। সিলেটে আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বান্দরবান ও কক্সবাজারে গেল 4 দিনে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 30 জনের। টানা 5 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 10,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়ে আরও জানাতে বান্দরবান এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বান্দরবানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত দাস। সৈকত, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টানা 5 দিনের ভারী বর্ষণ এখনো অব্যাহত আছে। গতকাল রাতেও ভারী বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে বান্দরবানের যে 3টি নদী আছে, সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদী, সেই নদীগুলো এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন গত 24 ঘন্টা বান্দরবানে 131 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এদিকে শহরের থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে এবং তবে এখনও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। তবে 10,000-এর উপরে মানুষ এখনও পানিবন্ধ অবস্থায় আছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী, বিজিবি এবং পৌরসভা। এদিকে আরেকটি বিষয় বলে রাখি, বান্দরবান যে 7 উপজেলা আছে, সেই উপজেলার যে অভ্যন্তরীণ সড়কগুলো আছে, সেই সড়কগুলোর সাথে বান্দরবান সদরের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে 220টি আশ্রয়কেন্দ্র খোলা আছে। এখনও অনেকজন আশ্রয়কেন্দ্রে আসছেন এবং এদিকে পাহাড় ধসের আশঙ্কা থেকে জেলা উপজেলা প্রশাসনগুলোতে এখনও পর্যন্ত পাহাড়ে গিয়ে তারা মাইকিং করছেন যেন নিরাপদে তারা আশ্রয়কেন্দ্রে ছুটে আসেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী ছনি আহমেদ চৌধুরী। ছনি, খোয়াই নদীর বাঁধ ভাঙার পর ওই এলাকার এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ মিরপুর সড়কের কালীগঞ্জ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হবিগঞ্জ মিরপুর ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে বিভিন্ন বাড়ি করে, বিশেষ করে হবিগঞ্জের সদর উপজেলার রক্তপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় ছয় নদীর প্রতিরক্ষা মাধ্যমে বিশেষ করে চরহামুয়া, সুগর, বনগাঁও, নতুন বাজার, বালিয়াহাটা, কালীগঞ্জ, যাদবপুর সহ প্রায় 15টি গ্রামে পানি প্রবেশ করেছে। এই পানি প্রবেশ করার কারণে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া এই এলাকার যারা মানুষ ছিলেন তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা গতকাল কথা বলেছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মইনুল হকের সঙ্গে। তিনি যেমনটি বলছেন যে ইতিমধ্যে বন্যার যে মোকাবেলায় তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং তারা ইতিমধ্যে শুকনো খাবার সহ নগদ টাকা, চাল প্রস্তুত করেছেন। তারা হয়তো আজকে বিতরণ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত ক্রমাগতভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। এছাড়া যে হবিগঞ্জ
মিরপুর যে সড়ক, সেই সড়কটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর ফলে কিন্তু এই সড়কের যে যানবাহন ছিল সেটা কিন্তু ক্রমাগত কমে আসছে। যত সময় গড়াচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ কিন্তু বাড়ছে। আশঙ্কার খবর হচ্ছে যে রাস্তার কিন্তু অনেক অংশ ইতিমধ্যে ভেঙে গেছে এবং নদ নদীর পানি বৃদ্ধি না পেলেও স্থির আছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি বলছেন যে গতকাল সন্ধ্যা পর্যন্ত নদ নদীর পানি স্থির ছিল, অর্থাৎ কিন্তু আজকে সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টিপাত না হলে পানি কমে আসতে পারে বলে তারা ধারণা করছে। তো এই ছিল হবিগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবচেয়ে। ধন্যবাদ আপনাকে।